আসসালামু আলাইকুম। ইজি পাঠশালার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হৃদয় রয়, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। সো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় চ্যাপ্টারের একটা অংশ নিয়ে, সেটা হচ্ছে যোগানের ধারণা। যোগানের ধারণা, এখন যোগানটা কি, অর্থনীতির ভাষায় যোগান কি আমাদেরকে সেটা বুঝতে হবে। আমরা অর্থনীতির ভাষায় যোগান হচ্ছে, ধরো আমি যদি সিম্পলি তোমাদেরকে বলি, আমরা মানে বেসিক কমন সেন্সে বলি, আরে ওর কাছে তো ধরো আমার একটা শপ আছে, দোকান, ঠিক আছে, একটা শপ আছে। এখন শপে ধরো আমি 20 মণ ধান রেখেছি, কি 20 মণ ধান। এখন অনেকে বলতে পারে, আরে ওর কাছে তো 20 মণ যোগান আছে, যে 20 মণ ধানের যোগান আছে। অর্থনীতির ভাষায় এটা কিন্তু যোগান না। অর্থনীতির ভাষায় হচ্ছে ওই যে দোকানদার, সে কতটুকু প্রস্তুত দিতে, সে কতটুকু প্রস্তুত তোমাকে দিতে, তার ওই পরিমাণটা হবে যোগান। ওর কাছে 20 মণ আছে বলে ওই যে 20 মণ যোগান হবে, তার কোনো মানে নেই। এখানে ব্যাপারটা হচ্ছে যে কি, ধরো আমি সিম্পলি যদি বলি, ধরো আমি একজন উৎপাদক অথবা বিক্রেতা। এখন আমার কাছ থেকে যতগুলো মজুদ আছে, যত পরিমাণ মজুদ আছে, এই মজুদকৃত পণ্য থেকে বা দ্রব্য থেকে আমি যতটুক প্রস্তুত তোমাকে দেওয়ার, সার্ভ করার, সেটুকু হবে তোমার যোগান। ঠিক আছে। এখন আমার কাছে আছে ধরো 20 মণ ধান, আমি 20 মণ ধান আছে বলে যে 20 মণ যোগান আছে আমার কাছে, নট লাইক দ্যাট। এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমি কতটুকু প্রস্তুত দিতে। ধরো বাজারে তোমরা দেখবা কি, যখন কোনো কিছুর দাম বৃদ্ধি পায়, দোকানদাররা কী করে, সেগুলো মজুত করে রাখে এবং তারা সম্পূর্ণ ধরো তারা কিন্তু বুঝে যে কোন জিনিসটার দাম ভবিষ্যতে বাড়তে পারে। তারা ওই জন্য সব কিছুই যোগানে রাখে না, সব কিছুই বিক্রি করার জন্য প্রস্তুত থাকে না। তারা কি করে, ওটা মজুতকৃত রাখে এবং রাখার পর একটা তারা নির্দিষ্ট একটা সার্টেন একটা পরিমাণ তারা কি করে, সেল করার জন্য প্রস্তুত থাকে। তাহলে যে পরিমাণটা সেল করার জন্য প্রস্তুত থাকে সেটা হবে তোমার যোগান। ঠিক আছে, তার মজুদ কত আছে সেটা যোগান না। তাহলে আমরা আশা করি তোমরা বুঝতে পারছো যোগানের ব্যাপারটা। এখন ভাইয়া তোমাদের আসলে প্রশ্ন কিভাবে আসবে, প্রশ্ন আসবে ধরো যোগান অপেক্ষক দেওয়া। এখন যোগান অপেক্ষক কি সেটা জানতে হবে। আমি যদি বলি যোগান অপেক্ষক, তাহলে দেখো যোগান অপেক্ষক, তাই তো, তাহলে কিউএস, ঠিক আছে, কিউএস ইকুয়াল 10 প্লাস 2p, 10 প্লাস 2p। তাহলে এই যে জিনিসটা দেখো, আমি একটা সমীকরণের মতো লিখছি না, এই যে জিনিসটাই হচ্ছে তোমার যোগান অপেক্ষক। কি অপেক্ষক? যোগান অপেক্ষক, যোগান অপেক্ষক। তাহলে যোগান অপেক্ষক কি, এই জিনিসটা বুঝতে হবে। তাহলে অপেক্ষক আমরা জানি যে দুই বা ততোধিক চলকের মধ্যে যখন নির্ভরশীলতার সম্পর্ক কাজ করে, অথবা গাণিতিক উপায়ে ওই সম্পর্কটা গাণিতিক উপায়ে প্রকাশ করা হয়, তখন তাকে বলা হয় অপেক্ষক। এখন যোগান অপেক্ষক কি ভাইয়া? যোগান অপেক্ষক হচ্ছে দাম ও যোগান, দাম ও যোগান, অর্থাৎ এই দেখো পি ও এস। পি হচ্ছে দাম, এস হচ্ছে যোগান। এই যে দাম এবং যোগানের মধ্যে যে নির্ভরশীলতার সম্পর্ক, এই সম্পর্কটা যখন আমরা গাণিতিক উপায়ে প্রকাশ করব, তখন সেটা হয়ে যাবে কি, যোগান অপেক্ষক। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন দেখো তাহলে আশা করি যোগান অপেক্ষক তোমরা বুঝতে পারছো, তাই না? যোগান অপেক্ষক বুঝতে পারছো। এখন আমরা যোগান রেখা কিভাবে তৈরি করতে হয়, সূচি কিভাবে তৈরি করতে হয়, এই সব নিয়ে আলোচনা করব। দেখো, আচ্ছা, আমি হচ্ছে যোগান অপেক্ষকটা একটু দূরে লিখি, দেখো, আর একটু দূরে হচ্ছে আমি এখানে যদি লিখি, দেখো, আরে আচ্ছা, দেখো একটু দেখো, আমরা কি যোগানের ধারণা, তাই তো, যোগানের ধারণা, আমাদের টপিক হচ্ছে যোগানের ধারণা। সো আমি একটা যোগান অপেক্ষক লিখবো, দেখো, কিউএস ইকুয়াল আচ্ছা দেখা যাচ্ছে দেখো, কিউএস ইকুয়াল 10 প্লাস 2p, 10 প্লাস 2p, এটা হচ্ছে আমার যোগান অপেক্ষক। এখন এই অপেক্ষক থেকে কিভাবে সূচি এবং রেখা তৈরি করতে হয়, আমরা এই জিনিসটা শিখব। এখন দেখো ভাইয়া, তোমার এই হচ্ছে যোগান অপেক্ষক। এখান থেকে দেখো, এখানে একটা স্বাধীন চলক এবং অধীন চলক আছে। তাহলে এই যে কিউটা হচ্ছে অধীন চলক, কি হচ্ছে কি, অধীন চলক, আর পি হচ্ছে স্বাধীন চলক। পি হচ্ছে কি ভাইয়া, স্বাধীন চলক। এখন স্বাধীন চলক মানে কি, যে কোনো মান ত্যাগ এবং গ্রহণ করতে পারে। তাহলে এই যে দেখো,
পি এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা কিউএস পাই, অর্থাৎ যোগান পাই, যোগানের পরিমাণ পাই। অর্থাৎ আমি যদি 3টা পি এর মান নেই, তাহলে 3টা আলাদা আলাদা পি এর মানের জন্য কিউএস এর মান 3টা আলাদা আলাদা পাবো। কিভাবে পাবো আসো আমরা দেখি। তাহলে দেখো আমি দেখি, দেখো কিভাবে পাই একটু দেখো, কিভাবে পাই একটু দেখো, ঠিক আছে। এখন দেখো, যখন আমি যদি বলি যখন পি সমান 1 হয় তখন কিউএস ইকুয়াল 10p প্লাস 2 ইন্টু 1। তাহলে দেখো 2 ইন্টু 1 এখানে কত হচ্ছে, তাহলে ক্যালকুলেশন দেখো 10 প্লাস 2, তাহলে এটা হচ্ছে 2 হয়, আর এখানে হচ্ছে 12, তাহলে 12 একক। তাহলে আমার যোগান কত, 12 একক। যোগান কত ভাইয়া, 12 একক। এরপরে দেখো যখন পি ইকুয়াল 2 হয়, যখন পি ইকুয়াল কি হয়, 2 হয় তখন কিউএস ইকুয়াল কত হবে, 10 প্লাস 2 ইন্টু 2, তাহলে এখানে 4, তাহলে হচ্ছে এটা 14, তখন কত হয় ভাইয়া, 14 একক। তাহলে যখন পি এর মান হচ্ছে 2 হবে, তখন আমরা কিউএস কত হবে, 14 একক হবে। এরপরে দেখো নেক্সট, তুমি যদি পি এর মান 3 নাও, তাহলে ভাইয়া তখন তোমার কিউএস ইকুয়াল 10 প্লাস 2 ইন্টু 3, তাহলে 6, তাহলে এটা হয়ে যাচ্ছে 16 একক। তাহলে দেখো এই যে ভিন্ন ভিন্ন পি এর মানের জন্য তুমি ভিন্ন ভিন্ন কিউএস পাচ্ছ। এই পি এর মানের জন্য কিউএস এর যে মান পাওয়া যায়, এই মানগুলো যখন আমরা একটা বক্সে করে দেখাবো, দেখো বক্স তৈরি করে দেখাবো, তখন সেটা আমাদের সূচি হয়ে যাবে। তাহলে আমরা এবার সূচিটা তৈরি করি সুন্দর করে, দেখো ভাইয়া, দেখো এখানে, দেখো একটু খেয়াল করো। তাহলে আমরা সূচিটা সুন্দর করে তৈরি করব, তাই না? তাহলে সূচি তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, তাহলে প্রথমে লিখতে হবে যে চাহিদার সূচি। আচ্ছা, আমরা কি কালারটা চেঞ্জ করতে পারি না? পারি, কেন পারি না, অবশ্যই পারি। দেখো তাহলে চাহিদার সূচি, চাহিদা কি ভাইয়া, চাহিদা সূচি। এবং চাহিদা সূচি করার জন্য আমাকে বক্স তৈরি করতে হবে। কি করতে হবে, বক্স তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে এই যে দেখো, একটু দেখো, যেহেতু আমরা দেখো এখন আমরা তিনটা ঘর নেব। এখন দেখো আমাদের প্রথমে হচ্ছে দাম থাকবে, প্রথমে কি থাকবে, দাম থাকবে। প্রথমে হচ্ছে কি থাকবে, দেখো প্রথমে হচ্ছে আমরা দাম হচ্ছে কি, পি, এবং দামের পর হচ্ছে আমার, আচ্ছা আমরা চাহিদা কেন, আমাদের যোগানে সরি একটু দেখো, আমরা তো যোগান করতেছি আজ, তাই না? আমরা করতেছি কি, যোগান। তাহলে আমাদের তো চাহিদা না, চাহিদা সূচি না, আমাদের হচ্ছে যোগান সূচি, ঠিক আছে। আমাদের হচ্ছে যোগান সূচি, দেখো তাহলে যোগান সূচি, তাহলে যোগান সূচি। আচ্ছা দেখো, এবার দেখো তাহলে আমরা করতেছি কি, যোগান সূচি। তাহলে এখানে কি থাকবে, যোগান। দেখো যোগান হচ্ছে কিউএস, আর এখানে হচ্ছে বিন্দু সমূহের নাম, ঠিক আছে, বিন্দু সমূহের নাম। এখন দেখো তাহলে আমাদের পি এর মান কত, 1 2 3, দেখো 1 2 3, এখানে অবশ্যই তোমাকে টাকা লিখতে হবে, ঠিক আছে, টাকা। তাহলে দেখো পি এর মান 1 2 3 টাকা। এখন আমরা 1 এর জন্য দেখো, দাম যখন 1 ছিল তখন আমাদের কিউএস কত, তখন কিউএস 12 একক। এই যে দেখো 12 একক, তখন কিউএস কত, 12 একক। তাহলে এই যে 12 একক, এগুলো লিখতে হবে, ঠিক আছে। এবার যখন 2 একক ছিল, সরি 2 টাকা ছিল, তখন কত হয়েছে, 14 একক, ঠিক আছে, 14 একক। এবং যখন 3 টাকা, তখন কত একক, 16 একক, তখন কত, 16 একক, ঠিক আছে ভাইয়া। তাহলে দেখো এই যে ভিন্ন ভিন্ন দামে ভিন্ন ভিন্ন যোগান পেলাম। এবার হচ্ছে এদের বিন্দু তুমি এ দাও, বি দাও, এবং হচ্ছে সি দাও। তাহলে এইটুকু আমরা সূচি তৈরি করলাম, এটুকু আমরা কি করলাম, সূচি তৈরি করলাম। এখন এই সূচি থেকে আমরা এই যে ভিন্ন ভিন্ন দামের জন্য ভিন্ন ভিন্ন যে যোগানের মান, এগুলো হচ্ছে দেখো তুমি যখন, তাহলে এবার আমাদের কাজ কি, তাহলে ভিন্ন ভিন্ন দামের জন্য ভিন্ন ভিন্ন যোগান পেলাম। এবার কাজ হচ্ছে এই যে যোগান সূচি থেকে কিভাবে যোগান রেখা তৈরি করা যায়, সেটা একটু খেয়াল করব। দেখো সেটা একটু খেয়াল করি। তাহলে আমরা যোগান সূচি থেকে
যোগান রেখা তৈরি করব। ঠিক আছে, সূচি থেকে কিভাবে রেখা তৈরি করতে হয় এই জিনিসটা একটু শিখবো। দেখো, তো যে কোনো অর্থনীতিতে যে কোনো রেখা তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে, লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ সিলেক্ট করতে হবে। তাহলে দেখো, তাহলে এই যে আমি হচ্ছে লম্ব অক্ষ নিলাম এবং কি নিলাম, ভূমি অক্ষ নিলাম, এবং এদের মূল বিন্দু কি, শূন্য। এখন কাজ হচ্ছে তুমি লম্ব অক্ষে কি নেবা, লম্ব অক্ষে তুমি দাম নিবা নাকি যোগানের পরিমাণ নিবা। এখানে তোমাকে লম্ব অক্ষে নিতে হবে দাম, লম্ব অক্ষে কি নিতে হবে, দাম। ঠিক আছে, লম্ব অক্ষে কি নিতে হবে, দাম নিতে হবে। এবং ভূমি অক্ষে কি নিতে হবে, যোগানের পরিমাণ। ভূমি অক্ষে যোগানের পরিমাণ অর্থাৎ কিউএস। ঠিক আছে, কিউএস, কোয়ান্টিটি অফ সাপ্লাই। এখন দেখো, তাহলে আমাদের দামের পরিমাণ কত আছে, 1 2 3। দেখো 1 2 3। এবার যোগানের পরিমাণ কত, দেখো যোগানের পরিমাণ হচ্ছে 12 14 16। তাহলে আমি যদি এখানে শুরু করি 12 থেকে, 12 14 16, দেখো 12 14 এবং হচ্ছে কত 16, 12 14 16। আচ্ছা, এবার কালারটা একটু চেঞ্জ করে দেখি, কালার চেঞ্জ করে দেখো। এবার দেখো আমার কাজ হচ্ছে দাম যখন 1 টাকা তখন যোগানের কত, 12। দাম যখন 1 টাকা, দেখো দাম যখন 1 টাকা তখন হচ্ছে যোগান 12। যোগান কত, 12, এই যে 12। ঠিক আছে, এবার দেখো দাম যখন 2 টাকা তখন যোগান 14। দাম যখন 2 টাকা তখন যোগান 14। এবং এদের বিন্দুর নাম কি, দেখো এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এবার দাম যখন 3 টাকা তখন যোগান হচ্ছে 16 একক। তখন যোগান কত, 16। যখন 3 টাকা তখন যোগান হচ্ছে 16 একক। এদের বিন্দু হচ্ছে সি। তাহলে এই যে দেখো এ বি সি, এবার এ বি সি বিন্দুগুলো হচ্ছে যোগ করে দাও। এ বি সি বিন্দু কি করে দেবো, যোগ করে দেবো। এবিসি বিন্দু যোগ করে দাও। তাহলে এই যে এখন যে রেখাটা পাবা এটা হচ্ছে যোগান রেখা, অর্থাৎ সাপ্লাই রেখা। ঠিক আছে, এখন ভাই দেখো যোগান রেখাটা কি হচ্ছে, ডান দিক থেকে বাম দিক ঊর্ধ্বগামী না। আচ্ছা, এটা হচ্ছে ঊর্ধ্বগামী। ঠিক আছে, বাম দিক থেকে ডান দিক ঊর্ধ্বগামী। এখন ঊর্ধ্বগামী রেখার ঢাল কি হয়, ঊর্ধ্বগামী রেখার ঢাল হচ্ছে ধনাত্মক। ঠিক আছে, ঊর্ধ্বগামী রেখার ঢাল হচ্ছে ধনাত্মক। এবং বাম দিক থেকে ডান দিক যখন নিম্নগামী রেখা হয় এটার মান হচ্ছে ঋণাত্মক। অর্থাৎ আমরা চাহিদা রেখাটা হচ্ছে ঋণাত্মক এর ঢাল, এবং যোগান রেখার ঢালের মান কি, ধনাত্মক। এটা মনে রাখতে হবে। তাহলে ঊর্ধ্বগামী রেখার ঢাল কি, ধনাত্মক, এবং নিম্নগামী রেখার ঢাল ঋণাত্মক। এই জিনিসটা মাথায় রাখবা। এই জিনিসটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসে। ঠিক আছে, পরীক্ষায় অনেকবার আসে, যে লিখে দেওয়া থাকবে যে ঊর্ধ্বগামী রেখার ঢাল কি, বা বলতে পারে যে এই যে রেখাটা ধরো এখানে এসি, বলতে পারে যে এসি রেখার ঢাল কি, এসি রেখার ঢাল কেমন, ঢাল কেমন বা কি। ঠিক আছে, ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, অসীম এরকম থাকতে পারে অপশন। তাহলে এই যে রেখার ঢালটা হচ্ছে পজিটিভ, অর্থাৎ ধনাত্মক। আশা করি যোগান অপেক্ষক থেকে যোগান চাহিদা এবং যোগান সূচি এই জিনিসগুলো কিভাবে তৈরি করতে হবে আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের কাজ কি, এই রেখাটার বিবরণ দিতে হবে। এখন বিবরণ কিভাবে দেব, তুমি যেভাবে করছো, যেভাবে রেখা তৈরি করছো ঠিক একই, মানে শুরু থেকে শেষ অবধি, ধরো এই যে রেখাটা তৈরি করার শুরু থেকে শেষ অবধি যে প্রক্রিয়ায় তুমি করেছো, যেটার পর এটার পর এটা, এটার পর এটা, ঠিক একইভাবে এগুলো কথায় লিখবা যে আমি ভূমি অক্ষে এটা নিয়েছি, লম্ব অক্ষে এটা। এখন ভূমি অক্ষে যখন দাম এত তখন লম্ব অক্ষে এত। ঠিক আছে, এই জিনিসগুলো তুমি যখন সুন্দর করে লিখবা এবং শেষে দিবা এবিসি রেখা যুক্ত করে আমরা কিউএস অর্থাৎ যোগান রেখা পাই। ঠিক আছে, আশা করি বুঝছো। তো হোপফুলি তোমরা এটা সুন্দরভাবে বুঝতে পারছো। সো আজকের ক্লাস এ পর্যন্তই। তো এখানেই আমি শেষ করছি। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, ততক্ষণ ভালো থাকো।